3000 টন ভারতে পাঠাই দেয়, আমরা খাইতে পারতেছি না। 1800 টাকা, 1800 থেকে 1750 টাকা কেজি, 1700 টাকা নিচে নামেই না। দাম বেশিও কম নাই। বুঝুকে বাঙালি শুনলেই হয়েছে দাম অটোমেটিক বাইরে যায়। দাম তো অনেক বেশি, কমে নাই তো। 900 টাকা সাজিয়ে রাখা হয়েছে জাতীয় মাছ ইলিশ। জাতীয় মাছ হিসেবে বাঙালির প্রথম আকর্ষণ ইলিশ হলেও দাম যেন আকাশ ছোঁয়া। প্রতি বছরই আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয় ইলিশের দাম নিয়ে। চলতি মৌসুমের শুরু থেকে ইলিশের দাম ছিল চড়া। 900 টাকা। দাম তো জেলা হয় এগুলা, কিন্তু দাম জায়গা তো যে একবারে কমে গেছে আহামরি তাও না, কিন্তু ম্যানুয়াল ওলা দাম বেশিও কম নাই। বাজারে যে জিনিসপত্রের দাম, সেই তুলনায় তো আমরা যারা ক্রেতা আমাদের তো আয় রোজগার নাই। এই ইলিশ মাছের দাম তো অনেক বেশি, কমে নাই তো, কমলো কই থাকি। 900 টাকা। প্রতি বছরই ভারতে ইলিশ রপ্তানি হয়, তবে এবছর তুলনামূলক কম রপ্তানি হওয়ায় ইলিশের দাম কমার আশায় ছিলেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়িয়ে পড়ায় ইলিশের বাজারে লেগেছে আগুন। ফলে ইলিশ কেনা মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যায়। 3000 টন ভারতে পাঠাই দেয়, আমরা খাইতে পারতেছি না। এই ভারত পাঠাইলে কি হয়? আগে তো দেশের মানুষ পাইতো। ভারতে 1250 টাকা কেজি, ঠিক আছে, মানে 1 কেজি ওজনের ইলিশ আর কি 1250 টাকা কেজি এই হিসাবে যায় আর কি, ঠিক আছে। আর আমাদের এখানে একই ইলিশ, ঠিক আছে, সেটা আপনার 1800 টাকা কেজি, 1800 টাকা, 1800 থেকে 1750 টাকা কেজি, 1700 টাকা নিচে নামেই না। বাজারের ভোক্তাদের দাবি, বাংলাদেশের তুলনায় ভারতে কম দামে ইলিশ বিক্রি হয়। বাংলাদেশের ইলিশ বাংলাদেশের বাজারে ন্যায্য মূল্যে বিক্রি না হওয়ায় হতাশ হতে দেখা যায় দেশীয় ক্রেতাদের। যে সাইজের মাছ গতবার নিয়েছি আমি 1400 করে, এটা এই বছর 1800 টাকা, তাহলে কমলো কেমনে? দাম তো মানুষ শুনলে দাম বাড়াই দেয়। সিন্ডিকেট তো আছে, সিন্ডিকেট যদি বাংলাদেশ না থাকতো দাম ন্যায্য দামে পাওয়া যেত, কিন্তু বাংলাদেশ তো বুঝুকে বাঙালি শুনলেই হয়েছে দাম অটোমেটিক বাইরে যায়। সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ইলিশের দাম অনেকটাই বেশি। দাম শুনে অনেকটাই নিস্তব্ধ নিম্ন আয়ের মানুষ। লুকমান হাফিজ, UBL TV, সিলেট।